হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর হ্যাঁ, আজকে হচ্ছে শিব চতুর্দশী, তো সবাইকে জানাই শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই তোমরা ঠাকুর পুজো করছো, বাড়িতে শিবলিঙ্গের দিচ্ছ পুজো, অথবা কেউ কেউ মন্দিরে গিয়েও পুজো দিচ্ছ। দেখো আমার এখানে যেহেতু মন্দিরটা অনেকটা দূরে, আর সত্যি কথা বলতে কি আমার বাচ্চাটা অনেকটা ছোট, তো আমি সবসময় যেতেও পারি না, যার জন্য আমি ঘরেই পুজো করি। আর কি করা যাবে বলো, এটা তো ভগবানও বোঝে। ভগবান নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার বাচ্চারা যেহেতু ছোটো, তাই আমার পক্ষে যাওয়া সম্ভব না। তবে নেক্সট ইয়ারে হয়তো আমি মন্দিরে গিয়েও পুজো দেবো, আশা রাখি। জানি না কতটা কী করতে পারবো। তো আমি পুরো কী করলাম বলো তো, আমার ঠাকুরের জায়গাটা একদম সুন্দর করে মুছে নিয়ে ধোয়া একটা টেবিল ক্লথ পেতে দিয়েছি। এই যে আমার একটা শ্বশুরমশাইয়ের ছবি। তো এই মালাগুলো দেখতে পাচ্ছ, এই মালাগুলো কিন্তু আমি কাগজের মালা, কাগজ দিয়ে বানিয়েছি বাড়িতে। আমি পড়াই। আর এবার আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি ঠাকুরের। আর যে আমার ঘরে যেহেতু ফুল ছিল, সেই ফুলগুলো দিয়ে আমি ছোট্ট একটা মালা গেঁথে নিয়েছি। আর জানো তো, ব্লু কালারের একটা ফুল আছে, সেই ফুলটা দেখতে একদম ধুতরা ফুলের মতন। তো সেটাই আমি মনে করলাম যে এটাই ধুতরা ফুল, যেহেতু এখানে ধুতরা ফুলও পাওয়া যায় না, আর আকন্দ ফুলও পাওয়া যায় না, গোটাটাও পাওয়া যায় না। তো ওরকমই একটা আমি সেম গোটার মতনই একটা সিডের জোগাড় করলাম। সেটাই হচ্ছে আমি মনে করলাম যে এটাই হচ্ছে ঠাকুরকে দেব। ঠাকুর নিশ্চয়ই আমার এটা গ্রহণ করবে। ঠাকুর বলেছে তুমি মন থেকে যদি তুমি জল মিষ্টি দিয়েও পুজো দাও, সেটাও ঠাকুর গ্রহণ করে। তো দেখো, আমি এখন এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমার গঙ্গা জলও নেই আর ডাবের জলও নেই। সেই জন্য আমি কী করলাম, একটু কাঁচা দুধ, আর দুধের মধ্যে একটু মধু দিলাম, একটু চন্দন দিলাম, আর হচ্ছে তোমার একটুখানি তুলসী পাতা, এটা দিয়ে। আর বেলপাতা এখানে নেই। এই যে আমার দুটো গীতা আছে বাড়িতে, আরও আছে গীতা। তো সেইগুলো দিয়ে এই যে আমি সমস্ত গীতা, একটা গীতা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের সামনে রাখি, আর একটা গীতা আমি ওই পাশে রাখি। তো গীতাও আমি পাঠ করি প্রতিদিন, না করলেও একদিন দুদিন পরপরই আমি করি, একটা করে শ্লোক পড়ি, চেষ্টা করি। আমি জানি না, ভগবানকে অতটা সত্যি ডাকতে পারি না ঠিক মতন, কারণ কি আমার বাচ্চারাও ছোটো, বিভিন্ন কাজের সমস্যা থাকে এই জন্য। তো আর দেখো, আমার ভেতরের রুমে আমার বাবারও ছবি আছে। আমার বাবাও এখন আর নেই, তো আমার বাবার ছবিতেও আমি প্রতিদিনই পুজো করি, আমার শ্বশুরমশাইয়ের ছবিতেও পুজো করি প্রতিদিন। দুজনকেই আমি সমানভাবে পুজো করি। আমার কাছে দুজনেই বাবা। আমার বাবাও যেমন আমার বাবা, তেমন শ্বশুরমশাইকেও আমি তার বাবার মতনই শ্রদ্ধা করি। উনি আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। তো দেখো, আমি এখন ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি, দুধ দিয়ে মধু দিয়ে, আর একটু ঘি দিয়েছি তার মধ্যে। এটা করেই আমি ঠাকুরকে দিলাম পুজো, মাথায় জল ঢাললাম, আর এই যে মালাটা পরিয়ে দিলাম। দেখো, এবার ঠাকুরকে পুজো দিয়ে আমি খুবই আজকে দিনটা এমন একটা দিন পড়ে গেছে, যে দিনটা আজকে হচ্ছে আমার ছেলের হচ্ছে টাইকোন্ডো স্কুল আছে। তো ওই পুজো সেরে ওকে রেডি করে, ওকে শাওয়ার দিয়ে ওকে রেডি করে দেবো। আমার হাজব্যান্ডের আজকে ছুটি আছে, সেহেতু আমার হাজব্যান্ড ওকে স্কুলে দিয়ে আসবে। এবার আমি হয়তো পরে গিয়ে নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, আজকে আমার বাড়িটা সত্যি সত্যি একেবারে পবিত্র হয়ে গেছে। আমার আজকে শিবরাত্রিটা একদম সার্থক। কেন বলো তো, সব থেকে বড় কথা, ইস্কনের দুজন প্রভু আমার বাড়িতে আসছেন। আমার বাড়িতে এসে আমাকে দুটো গীতা দান করে গেছে। আর ওনারা কালকে বা এর মধ্যে একদিন আসবেন, এসে আমার বাড়িতে কীর্তন করবেন। যেহেতু আমি দেখো, ওদের তো কোনো ছবি বা কোনো ভিডিও আমি দিতে পারি না, কারণ কি তাদের পারমিশন লাগবে। আর দেখো, এই যে আমার বাবার ছবিতে গিয়ে আমি প্রতিদিনই পুজো দিই। এই যে বাবার ছবিটা এখানে রেখে দিয়েছি, ওখানে আমি পুজো করি। আর এখানে আমার ঠাকুরের এখানে আমার শ্বশুরমশাইয়ের ছবি রেখেছি। ঠিক আছে, তো ইস্কনের প্রভু আসছেন আমার বাড়িতে, অনেকক্ষণ ছিলেন, অনেক গান টানও করলেন, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ কি এটা অ্যালাউড না মনে হয়। তবে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যখন আমি টেম্পলে যাব। আমি আশা রাখি আমি নেক্সট মান্থে হয়তো টেম্পলে যেতে পারি, সেই সময় তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। তো আজকে সেই জন্য দেখো, আমার এই যে ব্লু কালারের ফুলটা দেখতে পাচ্ছ, এটা পুরো আকন্দ ফুলের মতো। আর এই যে সবুজ কালারের, এটা সিডের মতন, এটা হচ্ছে ঠিক ধুতরা ফুলের ওই ফলটার মতো। তো আমি মনে করলাম যে এটাই আমি ধুতরা ফুল আর আকন্দ ফুল দিয়ে পুজো দিয়েছি ভোলেনাথকে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমি মাগনাসকে একটু রেডি করে দেবো, ও চলে যাবে, তারপরে আবার ওকে আনতে যাব। আর এই প্রভুরা আসছেন আমার বাড়িতে।
প্রভুরা আমাকে গীতা দান করেছেন। তো সেই গীতাটা আমার ঘরে দুটো গীতা আছে অবশ্য। আবার যেহেতু আমরা বেঙ্গলি, তো সেই জন্য তারা জানেন যে আমরা বেঙ্গলি। আমি ইনসাইডে ক্র্যাক করতে হবে। তো দেখো যে আমার বাবার ছবি দেখতে পাচ্ছ, আমার বাবাকেও আমি প্রতিদিন পুজো করি। দেখো, আর জানো তো, তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে তোমার শ্বশুরের ছবি এখানে, তোমার বাবার ছবি এখানে কেন? তো কী বলো তো, মানে আমি এটা বলতে চাইছি না, যাই হোক, শ্বশুরমশাইয়ের জায়গায়, আমার বাবা আমার বাবার জায়গায়, কিন্তু আমি দুজনকেই ভীষণ রেসপেক্ট করি। আমার বাবাকে যেমন আমি ভালোবাসি, আমার শ্বশুরমশাইকেও আমি ভীষণ রেসপেক্ট করি, আর উনিও আমাকে ভীষণ স্নেহ করতেন। তো আমার কাছে দুজনেই বাবা, দুজনেই সমান, কোনো ব্যতিক্রম নেই। আজকে দুজনেই আর এই পৃথিবীতে নেই। তো সেই জন্য আমার পুজোটা যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটুখানি পুজো করা কমপ্লিট হওয়ার পরে আমি এখন একটু গিয়ে খাবো। আমি সকাল থেকে খাইনি, তো খেয়ে তারপরে এই দেখো আমি মাগনাসকে আনতে চলে গেছি, মাগনাসের টাইকন্ডো স্কুল থেকে। তো টাইকন্ডোটাও আমি কিন্তু শেয়ার করছি না, কারণ ওখানে অ্যালাউড না, সেই জন্য। এই যে টাইকন্ডো থেকে বের হয়েই ওর একটা ছোট্ট পার্ক আছে, দেখো পার্কে ঢুকে গেছে মাগনাস। দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ করছি তো। আচ্ছা দেখো, মাগনাসের এক্সাম ছিল টাইকন্ডোর। মাগনাস এক্সামে ইয়েলো বেল্ট পেয়ে গেছে, মাগনাস পাস করে গেছে, খুব ভালো রেজাল্ট করেছে, টিচার আমায় বললো, দারুণ। তো কিন্তু তোমাদের ওইগুলো আমি ভেতরে আসলে অ্যালাউড না, তো সেই জন্য দেখাতে পারছি না। তো এখন ক্লাস শেষ করে এখন মাগনাস একটু রিল্যাক্সিং করছে, তারপরে আমরা বাড়িতে চলে যাচ্ছি। এখানে মিহুল আছে। চলো মাগনাস, চলো, আসো আসো আসো, জ্যাকেটটা পরো, অনেক ঠান্ডা কিন্তু, চলে আসো, কাশি হবে, আসো। আরে চলো চলো, ওই যে টেম্পলের ওই যে গুরুজি আসছে, আসো, দেখা করতে হবে তো। না, আমাদের ঘরে এসছে, আসো। ওই যে হরে কৃষ্ণ ওরা আসছে। গায়ত্রী মন্ত্রটা বলো। গায়ত্রী মন্ত্রটা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হে কৃষ্ণ দীনবন্ধু করুণ সিন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে, সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্তী নমস্তে। ওম প্রভু স্বাতস্য পিতৃ উপায়না ভগবতে বাসুদেবায় নাম বাসুদেবায়। তারপর কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে গণতকৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। শিবরাত্রি শিবরাত্রি শিবরাত্রি। ওয়েল ডান, চলো চলো চলো, কাম 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 অন। আসো আসো আসো। মাগনাস জ্যাকেট পরো, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আমরা এখন মাগনাসকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, ঠিক? তো চলো, হ্যাঁ তাড়াতাড়ি চলে যায় বাড়িতে। ভীষণ মানে বাইরে ভীষণ ঠান্ডা, ঠান্ডাতে থাকতে পারছি না, হেঁটে যাবো। তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে কি সুন্দর লাউ গাছ লাগিয়েছে একটা। গুড, এক্সিলেন্ট হয়েছে। আমি
টিচার 90% ছিল। Someone in 98 and someone in ঠিক আছে, তুমি তো স্টার্ট করেছো, তাতে তুমি 90% পেয়েছো, ভেরি গুড। টিচার বলছো 90% পেয়েছে, খুব ভালো, কারণ ও সবে মাত্র 4 উইকস স্টার্ট করলো। 4 উইক্সে দেখো মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছে। আমি সত্যি আমার দৌড়ে দৌড়ে চালিয়ে করছি। সত্যি নিতে হবে।